ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ, সপ্তদশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। পরদিন আশ্বিনের কৃষ্ণা তৃতীয়া তিথি, সোমবার, 11ই কার্তিক, 26শে অক্টোবর 1885। শ্রী শ্রী পরমহংসদেব কলিকাতায় ওই শ্যামপুকুরের বাটিতে চিকিৎসার্থ রহিয়াছেন। ডাক্তার সরকার চিকিৎসা করিতেছেন। প্রায় প্রত্যহ আসেন, আর তাহার নিকট পীড়ার সংবাদ লইয়া লোক সর্বদা যাতায়াত করে। শরৎকাল, কয়েকদিন হইল শারদীয়া দুর্গাপূজা হইয়া গিয়াছে। এ মহোৎসব শ্রীরামকৃষ্ণের শিষ্যমণ্ডলী হর্ষ বিষাদে অতিবাহিত করিয়াছেন। কেননা 3 মাস ধরিয়া গুরুদেবের কঠিন পীড়া, কণ্ঠদেশে ক্যান্সার। সরকার ইত্যাদি ডাক্তার ইঙ্গিত করিয়াছেন পীড়া চিকিৎসার অসাধ্য। হতভাগ্য শিষ্যেরা একথা শুনিয়া একান্তে নীরবে অশ্রু বিসর্জন করেন। এক্ষণে এই শ্যামপুকুরের বাটিতে আছেন। শিষ্যরা প্রাণপণে শ্রীরামকৃষ্ণের সেবা করিতেছেন। নরেন্দ্রাদি কৌমার বৈরাগ্যযুক্ত শিষ্যগণ এই মহতী সেবা উপলক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ প্রদর্শী সোপান আরোহণ করিতে সবে শিখিতেছেন। এত পীড়া, কিন্তু দলে দলে লোক দর্শন করিতে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণের কাছে আসিলেই শান্তি ও আনন্দ হয়। অহেতুক কৃপা সিন্ধু, দয়ার ইয়ত্তা নাই, সকলের সঙ্গেই কথা কহিতেছেন, কিসে তাহাদের মঙ্গল হয়। শেষে ডাক্তারেরা, বিশেষত ডাক্তার সরকার, কথা কহিতে একেবারে নিষেধ করিলেন। কিন্তু ডাক্তার নিজে 6-7 ঘণ্টা করিয়া থাকেন। তিনি বলেন, আর কাহারও সহিত কথা কওয়া হবে না, কেবল আমার সঙ্গে কথা কইবে। শ্রীরামকৃষ্ণের কথা অমৃত পান করিয়া ডাক্তার একেবারে মুগ্ধ হইয়া যান। তাই এতক্ষণ ধরিয়া বসিয়া থাকেন। বেলা 10টার সময় ডাক্তারকে সংবাদ দিবার জন্য মাস্টার যাইবেন, তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহিত কথাবার্তা হইতেছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, অসুখটা খুব হালকা হয়েছে, খুব ভালো আছি। আচ্ছা, তবে ঔষধে কি এরূপ হয়েছে? তাহলে ওই ওষুধটা খাই না কেন? মাস্টার, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, তাকে সব বলবো, তিনি যা ভালো হয় তাই বলবেন। শ্রীরামকৃষ্ণ, দেখো, পূর্ণ 2-3 দিন আসে নাই, বড় মন কেমন করছে। মাস্টার, কালীবাবু, তুমি যাও না পূর্ণকে ডাকতে। কালী, এই যাব। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, ডাক্তারের ছেলেটি বেশ, একবার আসতে বলো। দ্বিতীয় পরিচ্ছেদ। মাস্টার ও ডাক্তার সংবাদ। মাস্টার ডাক্তারের বাড়ি উপস্থিত হইয়া দেখিলেন ডাক্তার 2-1 জন বন্ধু সঙ্গে বসিয়া আছেন। ডাক্তার মাস্টারের প্রতি, এই 1 মিনিট হলো তোমার কথা করছিলাম, 10টায় আসবে বললে, 1.5 ঘণ্টা বসে ভাবলুম কেমন আছেন, কি হলো। বন্ধুকে, ওহে সেই গানটা গাও তো। বন্ধু গাহিতেছেন, করো তার নাম গান, যতদিন দেহে রহে প্রাণ, যার মহিমা জ্বলন্ত জ্যোতি, জগৎ করে হে আলো, স্রোত বহে প্রেম পীযূষ বাড়ি, সকল জীব সুখকারী হে, করুণা স্মরিয়ে তনু হয় পুলকিত, বাক্যে বলিতে কি পারি, যার প্রসাদে এক মুহূর্তে সকল শোক অপসারী হে, উচ্চ নিচে দেশ দেশান্তে
জলগর্ভে কি আকাশে, অন্ত কোথা তার, অন্ত কোথা তার, এই সবে সদা জিজ্ঞাসে হে। চেতন নিকেতন পরশ রতন সেই নয়ন অনিমেষ, নিরঞ্জন সেই যার দর্শনে নাহি রহে দুঃখ লেশে। ডাক্তার মাস্টারকে, গানটি খুব ভালো নয়? ওইখানটা কেমন? অন্ত কোথা তার, অন্ত কোথা তার, এই সবে সদা জিজ্ঞাসে। মাস্টার, হ্যাঁ ওখানটি বড় চমৎকার, খুব অনন্তের ভাব। ডাক্তার সস্নেহে, অনেক বেলা হয়েছে, তুমি খেয়েছ তো? আমার 10টার মধ্যে খাওয়া হয়ে যায়, তারপর আমি ডাক্তারি করতে বেরোই। না খেয়ে বেরুলে অসুখ করে। ওহে, একদিন তোমাদের খাওয়াবো মনে করেছি। মাস্টার, তা বেশ তো মহাশয়। ডাক্তার, আচ্ছা এইখানে না সেখানে, তোমরা যা বলো। মাস্টার, মহাশয় এইখানেই হোক আর সেইখানেই হোক, সকলে আহ্লাদ করে খাবো। এইবার মা কালীর কথা হইতেছে। ডাক্তার, কালী তো একজন সাঁওতালি মাগী। মাস্টারের উচ্চ হাস্য। মাস্টার, ও কথা কোথায় আছে? ডাক্তার, শুনেছি এই রকম। মাস্টারের হাস্য। পূর্বদিন শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ ও অন্যান্য ভক্তের ভাবসমাধি হইয়াছিল, ডাক্তারও উপস্থিত ছিলেন, সেই কথা হইতেছে। ডাক্তার, ভাব তো দেখলুম, বেশি ভাব কি ভালো? মাস্টার, পরমহংসদেব বলেন, ঈশ্বর চিন্তা করে যে ভাব হয় তা বেশি হলে কোনো ক্ষতি হয় না। তিনি বলেন যে মনির জ্যোতিতে আলো হয় আর শরীর স্নিগ্ধ হয়, কিন্তু গা পুড়ে যায় না। ডাক্তার, মনির জ্যোতি, ও যে রিফ্লেক্টেড লাইট। মাস্টার, তিনি আরও বলেন, অমৃত সরোবরে ডুবলে মানুষ মরে যায় না। ঈশ্বর অমৃতের সরোবর, তাতে ডুবলে মানুষের অনিষ্ট হয় না, বরং মানুষ অমর হয়, অবশ্য যদি ঈশ্বরে বিশ্বাস থাকে। ডাক্তার, হ্যাঁ তা বটে। ডাক্তার গাড়িতে উঠিলেন, 2-4টি রোগী দেখিয়া পরমহংসদেবকে দেখিতে যাইবেন। পথে আবার মাস্টারের সঙ্গে কথা হইতে লাগিল। চক্রবর্তীর অহংকার, ডাক্তার এই কথা তুলিলেন। মাস্টার, পরমহংসদেবের কাছে তার যাওয়া আসা আছে, অহংকার যদি থাকে কিছুদিনের মধ্যে আর থাকবে না। তার কাছে বসলে জীবের অহংকার পলায়ন করে, অহংকার চূর্ণ হয়। ওখানে অহংকার নাই কি না তাই। নিরহংকারের নিকট আসলে অহংকার পালিয়ে যায়। দেখুন, বিদ্যাসাগর মহাশয় অত বড়লোক, কত বিনয় আর নম্রতা দেখিয়েছেন। পরমহংসদেব তাকে দেখতে গিয়েছিলেন বাদুরবাগানের বাড়িতে। যখন বিদায় লন, রাত তখন 9টা। বিদ্যাসাগর লাইব্রেরি ঘর থেকে বরাবর সঙ্গে সঙ্গে নিজে একবার বাতি ধরে এসে গাড়িতে তুলে দিলেন, আর বিদায়ের সময় হাত জোর করে রহিলেন। ডাক্তার, আচ্ছা, এর বিষয় বিদ্যাসাগর মহাশয়ের কি মত? মাস্টার, সেদিন খুব ভক্তি করেছিলেন, তবে কথা কয়ে দেখেছি বৈষ্ণবেরা যাকে ভাবটা বলে সেসব বড় ভালোবাসেন না, আপনার মতো। ডাক্তার, হাত জোর করা, পায়ে মাথা দেওয়া, আমি ওসব ভালোবাসি না। মাথাও যা, পাও তা। তবে যার পা অন্য জ্ঞান আছে সে করুক। মাস্টার, আপনি ভাবটাপ ভালোবাসেন না। পরমহংসদেব আপনাকে গম্ভীর আত্মা মাঝে মাঝে বলেন, বোধহয় মনে আছে। তিনি কাল আপনাকে বলছিলেন যে ডোবাতে হাতি নামলে জল তোলপাড় হয়, কিন্তু সায়ের দিঘি বড়, তাতে হাতি নামলে জল নড়েও না। গম্ভীর আত্মার ভিতর ভাবহস্তি নামলে তার কিছু করতে পারে না। তিনি বলেন, আপনি গম্ভীর আত্মা। ডাক্তার, আই ডোন্ট ডিজার্ভ দি কমপ্লিমেন্ট। ভাব আর কি, ফিলিংস, ভক্তি আর অন্যান্য ফিলিংস। বেশি হলে কেউ চাপতে পারে, কেউ পারে না। মাস্টার, এক্সপ্লেনেশন কেউ দিতে পারে, এরকম করে কেউ পারে না। কিন্তু মহাশয়, ভাবভক্তি জিনিসটা অপূর্ব সামগ্রী। স্টেবিং অন ডারউইনিজম আপনার লাইব্রেরিতে দেখলাম। স্টেবিং বলেন, হিউম্যান মাইন্ড যার দ্বারাই হোক, ইভলিউশন দ্বারাই হোক বা ঈশ্বর আলাদা বসে সৃষ্টিই করুন, ইকুয়ালি ওয়ান্ডারফুল। তিনি একটি বেশ উপমা দিয়েছেন, থিওরি অফ লাইট। হোয়েদার ইউ নো দ্য আনডিউলেটরি থিওরি অফ লাইট অর নট,
লাইট ইন আইদার কেস ইজ ইকুয়ালি ওয়ান্ডারফুল। ডাক্তার: হ্যাঁ, আর দেখেছো স্টেবিং ডারউইনিজম মানে আবার গডও মানে। আবার পরমহংসদেবের কথা পড়িল। ডাক্তার: ইনি পরমহংসদেব দেখছি কালীর উপাসক। মাস্টার: তার কালী মানে আলাদা। বেদ যাকে পরম ব্রহ্ম বলে তিনি তাকেই কালী বলেন। মুসলমান যাকে আল্লাহ বলে, খ্রিস্টান যাকে গড বলে তিনি তাকেই কালী বলেন। তিনি অনেক ঈশ্বর দেখেন না, এক দেখেন। পুরাতন ব্রহ্মজ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে গেছেন, যোগীরা যাকে আত্মা বলেন, ভক্তেরা যাকে ভগবান বলেন, পরমহংসদেব তাকেই কালী বলেন। তার কাছে শুনেছি একজনের একটা গামলা ছিল, তাতে রং ছিল। কারু কাপড় ছোপাবার দরকার হলে তার কাছে যেত। সে জিজ্ঞাসা করত, তুমি কি রঙে ছোপাতে চাও? লোকটি যদি বলতো সবুজ রং, তাহলে কাপড়খানি গামলার রঙে ডুবিয়ে ফিরিয়ে দিত। ও বলতো, এই লও তোমার সবুজ রঙে ছোপানো কাপড়। যদি কেহ বলতো লাল রং, সেই গামলায় কাপড়খানি ছুপিয়ে সে বলতো, এই লও তোমার লালে ছোপানো কাপড়। এই এক গামলার রঙে সবুজ, নীল, হলদে সব রঙের কাপড় ছোপানো হতো। এই অদ্ভুত ব্যাপার দেখে একজন লোক বললে, বাবু আমি কি রং চাই বলবো? তুমি নিজে যে রঙে ছুপেছ আমায় সেই রং দাও। সেরূপ পরমহংসদেবের ভিতর সব ভাব আছে, সব সম্প্রদায়ের লোক তার কাছে শান্তি পায় ও আনন্দ পায়। তার যে কী ভাব, কী গভীর অবস্থা, তাকে বুঝবে। ডাক্তার: অল থিংস টু অল মেন, তাও ভালো নয়। অল দোজ সেন্ট পল সেজ ইট। মাস্টার: পরমহংসদেবের অবস্থা কে বুঝবে? তার মুখে শুনেছি, সুতার ব্যবসা না করলে 40 নং সুতা আর 41 নং সুতার প্রভেদ বোঝা যায় না। পেন্টার না হলে পেন্টারের আর্ট বোঝা যায় না। মহাপুরুষের গভীর ভাব ক্রাইস্টের ন্যায় না হলে ক্রাইস্টের ভাব বোঝা যায় না। পরমহংসদেবের এই গভীর ভাব হয়তো ক্রাইস্ট যা বলেছিলেন তাই, বি পারফেক্ট অ্যাজ ইউর ফাদার ইন হেভেন ইজ পারফেক্ট। ডাক্তার: আচ্ছা, তার অসুখের তদারক তোমরা কীরূপ করো? মাস্টার: আপাতত প্রত্যহ একজন সুপারিনটেন্ডেন্ট করেন, যাহাদের বয়স বেশি। কোনো দিন গিরিশবাবু, কোনো দিন রামবাবু, কোনো দিন বলরামবাবু, কোনো দিন সুরেশবাবু, কোনো দিন নবগোপাল, কোনো দিন কালীবাবু, এই রকম। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।